গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলো মাটি দিয়ে থালা বানানো যাক। তো তার জন্য 90% এঁটেল মাটি নিতে হবে আর 10% বেলে মাটি নিতে হবে। আর এই দুটোকে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। তো এঁটেল মাটির সঙ্গে বেলে মাটি এই জন্য মিক্স করছি কারণ এঁটেল মাটি বেশ আঠালো হয়, এর সঙ্গে বেলে মাটি পাইল করলে এর আঠালো ভাবটা একটু কমে যায় আর থালা তৈরি করতে বেশ সুবিধা হয়। তার সঙ্গে ফাটার সম্ভাবনাও অনেকটা কমে যায়। দুটো মাটিকে খুব ভালো করে মিক্সড করে তৈরি করে নিতে হবে। এবারে প্লাস্টিকের এক পিঠি মাটিটাকে রেখে আর এক পিঠ দিয়ে ঢেকে একটা বেলনা দিয়ে খুব ভালো করে বেলে নিতে হবে। বেলার সময় খেয়াল রাখতে হবে লেয়ারটা যেন সব দিকে সমান হয়। কোনো জায়গায় পাতলা, কোনো জায়গায় মোটা, এরকম হলে হবে না। এবারে প্লাস্টিকটা তুলে একটা কানা কাটা থালা বসিয়ে গোল করে কেটে নেব। এবারে এটা খুব ভালো করে প্লেন করে নিতে হবে আর 3-4 ঘন্টা রেখে দিতে হবে একটু শক্ত হওয়ার জন্য। এখন আমি মাটি দিয়ে দড়ির মতো তৈরি করে নিচ্ছি। এবারে মাটির দড়িটাকে ধার দিয়ে রাউন্ড করে লাগিয়ে দেব। এবারে কাপড় কেটে একটা নেতা বানিয়ে কানাটাকে এরকম ভাবে তৈরি করে নিতে হবে। প্রথম দিকে বেশ অসুবিধা হচ্ছিল, বারবার স্লিপ করছিল, পরে ঠিক হয়ে যায়। তো আমার কানা নেতানো প্রায় কমপ্লিট। এবারে হাত দিয়ে কানার ডিজাইন তৈরি করে নিলাম। পাঁচ 6 দিন কড়া রোদে শুকানোর পর পোড়ানোর জন্য থালাটাকে পোয়ানে সাজাচ্ছি। আসলে পোয়ানে অনেকগুলো ইটু খড় পোড়ানো হবে, তার সঙ্গে আমার এই থালাটাকেও পোড়াবো। অনেকটা সময় ধরেই পয়েন্ট সাজানো চলল। বেলা 4টে নাগাদ পণ ধরানো হলো। আর রাত 10টা অবধি পণ জ্বালানো হলো। সকালবেলা পণ খোলার কাজ শুরু হলো আর এই হলো আমার মাটির থালা। বেশ ভালোই পড়েছে। তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে
আজ এতটুকুই। বাই, সবাই ভালো থেকো।